চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনাকে রুখে দেওয়ার এক চরম হুঙ্কার। হ্যাঁ দর্শক, রাউন্ড অফ 32-এর মহাযুদ্ধে মাঠে নামার আগে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নদের উদ্দেশ্যে রক্ত হিম করা এক হুঙ্কার ছুড়ে দিয়েছেন ছোট্ট এক আফ্রিকান দ্বীপরাষ্ট্রের মাস্টারমাইন্ড কোচ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিপক্ষ দলে মেসি বা আলভারেজদের মতো যত বড় মহাতারকাই থাকুক না কেন, তার দল বিশ্ব চ্যাম্পিয়নদের বিন্দু মাত্র ভয় পায় না। স্পেনের মতো ইউরোপিয়ান জায়ান্ট এবং উরুগুয়ের মতো ল্যাটিন পরাশক্তিকে কাঁদিয়ে নকআউট পর্বে ওঠা এই দলটির নাম কেপ ভার্দে। মানচিত্রের এক কোণায় পড়ে থাকা মাত্র 5 লাখ মানুষের এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি এবারের বিশ্বকাপে এমন এক ভয়ঙ্কর ফুটবল উপহার দিয়েছে, যা দেখে বাঘা বাঘা ফুটবল পণ্ডিতদের চোখও কপালে উঠে গেছে। আর এবার তাদের সামনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আগামী 4 জুলাই এই বাঁচা মরা লড়াইয়ের আগে কেপ ভার্দের কোচ বুবিস্তার এমন ঔদ্ধত্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী হুঙ্কার রীতিমতো স্নায়ু যুদ্ধে ফেলে দিয়েছে পুরো আর্জেন্টিনা শিবিরকে। কেপ ভার্দে কি সত্যি পারবে ফুটবল জাদুকর মেসিদের আটকে দিয়ে নতুন কোনো মহাকাব্য লিখতে, নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের রথচক্রের নিচে পিষ্ট হয়ে যাবে আফ্রিকার এই ছোট্ট দেশটির স্বপ্ন? চলুন বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন এবং আর্জেন্টিনাকে হারানোর জন্য কেপ ভার্দের এই অবিশ্বাস্য মাস্টার প্ল্যান আজ ডিকোড করা যাক। সবুজ ঘাসের গালিচায় যখন ডেভিড বনাম গলিয়াথের লড়াই, তখন ফুটবল বিশ্ব যেন থমকে দাঁড়িয়ে যায়। একদিকে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা, যাদের বেঞ্চে বসে থাকা বদলি খেলোয়াড়দের মার্কেট ভ্যালু হয়তো কেপ ভার্দের পুরো দেশের বাজারের চেয়ে বেশি। আর অন্য পাশে এমন একটি দেশ যাদের ফুটবলের তেমন কোনো অত্যাধুনিক বা বিশ্বমানের অবকাঠামো নেই। আটলান্টিক মহাসাগরের বুকে ভাসমান কয়েকটি আগ্নেয়গিরির দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির অধিকাংশ খেলোয়াড় বিশ্বের বিভিন্ন অখ্যাত লিগে বিচ্ছিন্নভাবে খেলেন। একটি জাতীয় দল হিসেবে তারা সবসময় ছিল পাদপ্রদীপের আড়ালে, কিন্তু 2026 সালের এই মেগা আসরে তারা প্রমাণ করে দিয়েছে, বুকের ভেতর ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং অদম্য জেদ থাকলে বিলিয়ন ডলারের ফুটবল সাম্রাজ্যকেও চোখের পলকে চ্যালেঞ্জ জানানো যায়। ফুটবল বিধাতা হয়তো শুরুতে কেপ ভার্দের একটি চরম পরীক্ষা নিতে চেয়েছিলেন। গ্রুপ পর্বে তাদের ফেলে দেওয়া হয়েছিল সত্যিকারের এক গ্রুপ অফ ডেথে। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছিল ইউরোপিয়ান জায়ান্ট স্পেন, লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি উরুগুয়ে এবং এশিয়ার পাওয়ার হাউস সৌদি আরবকে। টুর্নামেন্ট শুরুর আগে বাজিগরদের খাতায় কেপ ভার্দের পক্ষে বাজি ধরার মতো একজন মানুষও হয়তো ছিল না। সবার ধারণা ছিল প্রতিটা ম্যাচেই হয়তো গোল বন্যায় ভেসে যাবে ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি। কিন্তু মাঠের লড়াই শুরু হতেই পাল্টে গেল সব হিসাব নিকাশ। স্পেন এবং উরুগুয়ের মতো শক্তিশালী আক্রমণ ভাগ্যের সামনে এক দুর্ভেদ্য প্রাচীর তুলে দাঁড়ায় কেপ ভার্দে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে তাদের প্রতিপক্ষ ছিল উজ্জীবিত সৌদি আরব। নকআউট পর্বে যাওয়ার জন্য এই ম্যাচটি ছিল আক্ষরিক অর্থেই বাঁচা মরার লড়াই। একদিকে গ্যালারি ভর্তি সৌদি সমর্থক, অন্যদিকে মাঠের ভেতর চরম স্নায়ুর চাপ। কিন্তু কেপ ভার্দের ফুটবলাররা যেন স্নায়ু ধরে রাখার এক মাস্টার ক্লাস দেখালেন। পুরো ম্যাচ জুড়ে সৌদি আরবের একের পর এক ভয়ঙ্কর আক্রমণ তারা রুখে দেন অসীম সাহসিকতার সাথে। ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়। আর ঠিক একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে স্পেন যখন উরুগুয়েকে হারিয়ে দেয়, তখন সমীকরণের জাদুতে অবিশ্বাস্য এক ইতিহাস রচিত হয়। 3টি ম্যাচে ড্র করে সম্পূর্ণ অপরাজিত থেকে গ্রুপের রানার্স আপ হিসেবে রাউন্ড অফ 32-এ নকআউট পর্বে জায়গা করে নেয় কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার খেলতে এসেই শেষ 32-এ জায়গা করে নেওয়া এটি কোনো সাধারণ ঘটনা নয়। কিন্তু তাদের এই মহাকাব্যিক আনন্দ হয়তো খুব বেশি দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ নকআউট পর্বে তাদের সামনে এখন এমন এক পাহাড় এসে দাঁড়িয়েছে যার নাম আর্জেন্টিনা। শক্তি, অভিজ্ঞতা, স্কোয়াড ডেপথ কিংবা ইতিহাস, যে কোনো বিচারে কেপ ভার্দের চেয়ে যোজন যোজন এগিয়ে আলবিসেলেস্তেরা। আর ঠিক এখানেই শুরু হয়েছে আসল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। নকআউট নিশ্চিত হওয়ার পরপরই মিডিয়ার সামনে এসে হাজির হন কেপ ভার্দের মাস্টারমাইন্ড কোচ বুবিস্তা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিন্দু মাত্র ভয় না পাওয়ার হুঙ্কার দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমরা বিশ্বের এই সবচেয়ে
সবচেয়ে বড় মঞ্চে নিজেদের দেশের পরিচয় তুলে ধরতে পেরেছি। আমরা প্রমাণ করেছি আমরা কারোর চেয়ে কম নই। আমাদের সামনে এখন আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষ। আমরা তাদের সম্মান করি, কিন্তু ফুটবলে অসম্ভব বলে কোনো শব্দ নেই। এই একটি হুঙ্কারি প্রমাণ করে দেয় কেপ ভার্দে শুধু 11 জন খেলোয়াড় নিয়ে নিজেদের বক্সে ডিফেন্স করার জন্য মাঠে নামবে না, তারা বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত। তাদের এই অসীম আত্মবিশ্বাসের পেছনে রয়েছে স্কোয়াডের কয়েকজন লড়াকু যোদ্ধার অনবদ্য পারফরম্যান্স। বিশেষ করে দলের অভিজ্ঞ গোলরক্ষক ভেজিনহা পুরো টুর্নামেন্ট জুড়ে যেন এক অতি মানবীয় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। স্পেন থেকে শুরু করে উরুগুয়ের আক্রমণের শতভাগ চেষ্টা তিনি একাই ব্যর্থ করে দিয়েছেন। পাশাপাশি মিডফিল্ডে ডেরোই দুয়ার্তে এবং কেভিন পিনা যে পরিমাণ ওয়ার্ক রেট আর ফিজিক্যালিটি দেখাচ্ছে, তা যে কোনো দলের মাঠের দখল কেড়ে নিতে সক্ষম। কোচ বুবিস্তা খুব ভালো করে জানেন যে আর্জেন্টিনার মাঝ মাঠে এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডি পলকে জায়গা দেয়া মানে নিজেদের বিপদ ডেকে আনা। তাই তারা হয়তো আর্জেন্টিনার বিপক্ষে একটি নিশ্ছিদ্র মিড ব্লক তৈরি করবেন, যেখানে মেসিকে জোনাল মার্কিং এর মাধ্যমে বোতলবন্দি করে সর্বোচ্চ চেষ্টা করা হবে। কোচ বুবিস্তার মাস্টার প্ল্যানই হলো আর্জেন্টিনাকে হাই প্রেসিং করতে বাধ্য করা এবং সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাকে ফরওয়ার্ড নুনো দা কস্তার গতিকে কাজে লাগানো। অন্যদিকে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার শিবিরও খুব ভালো করে জানে যে ছোট দলগুলোর হারানো কিছু থাকে না, তাই তারা নকআউট স্টেজের সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশ্ব চ্যাম্পিয়নদের উপর এখন পাহাড় সমচাপ। লিওনেল মেসি তার ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে এমন একটি দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে চাইবেন না, যাদের ফুটবলের মানচিত্রে কোনো শক্তিশালী অবস্থানই নেই। যদি এমন কোনো অঘটন সত্যিই ঘটে, তবে সেটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এক চরম শোকের দিন হিসেবে লেখা থাকবে। অন্যদিকে পুরো আফ্রিকা মহাদেশে এবং বিশ্বের কোটি কোটি নিরপেক্ষ ফুটবল ভক্ত এখন সমর্থন দিচ্ছে এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটিকে। তারা দেখতে চায় ফুটবলের মাঠে টাকার ঝনঝনানি আর তারকা খ্যাতির বাইরে গিয়ে অদম্য সাহস কিভাবে জয়লাভ করে। কেপ ভার্দের এই 11 জন লড়াকু যোদ্ধা শুধু তাদের 5 লাখ মানুষের দেশে প্রতিনিধিত্ব করছে না, তারা প্রতিনিধিত্ব করছে বিশ্বের প্রতিটি ছোট দলের স্বপ্নের। আগামী 4 জুলাই নকআউট পর্বের এই রুদ্ধশ্বাস মহারণে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। কাগজে কলমে আর্জেন্টিনা নিরঙ্কুশ ফেভারিট হলেও বিশ্বকাপ এমন এক মঞ্চ যেখানে লজিক বা অতীত পরিসংখ্যান সব সময় কাজ করে না। এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি হতে যাচ্ছে এক স্নায়ুর চরম পরীক্ষা, যেখানে একদিকে থাকবে বিশ্বজয়ের অভিজ্ঞতা আর অন্যদিকে থাকবে ইতিহাস গড়ার এক বন্য ক্ষুধা। দর্শক, 3 জুলাইয়ের এই বাঁচা মরার লড়াই কি ঘটতে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।